7ই জুলাই রথযাত্রা, আজ স্নান যাত্রা। সেই উপলক্ষে বড় বাজার পোস্তায় বড় জগন্নাথ দেবের মন্দিরে নিষ্ঠা সহকারে পালন করা হলো জগন্নাথের স্নান যাত্রা। প্রত্যেক বছর বহু ভক্তরা আসেন জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে। এবারও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। প্রায় 350 বছরের পুরনো এই মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও কাঠের মূর্তি। এখানেও পুরীর নিয়মেই ভগবানের সেবা করা হয়। সমস্ত ভক্তরা মিলে দুধ, দই, গঙ্গার জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করান। কথায় বলে, এত স্নানের পর জগন্নাথ, বলরাম, সুভদ্রার জ্বর আসে। তারপর 15 দিন বিশ্রামে থাকেন তারা। বাগেশ মিশ্রা, জিতেন্দ্র মিশ্রা, সুনীল মিশ্রা, ঘনশ্যাম মিশ্রা সহ সমস্ত মিশ্রা পরিবার 5 পুরুষ ধরে জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত। আমাদের মন্দিরে প্রতি বছর জগন্নাথে স্নান করা হয়। আজকে জগন্নাথজি স্নান যাত্রা আছে। আজকে জগন্নাথে অভিষেক, दूध, पंचामृत, गंगा जल दिए एखाने स्नान हो। और कई वर्षों से यह मंदिर मुख्य रूप से 350 वर्ष पुराना मंदिर है। और यहाँ कई वर्षों से ऐसी जगन्नाथ जी का यहाँ स्नान यात्रा, रथ यात्रा के शुभ अवसर पर यहाँ पे उसके पहले भगवान का जगन्नाथ जी का स्नान कराया जाए। आज के भगवान चान करेছেন। आज के दूध, दही, गंगा जल, तारपरे এখন ভোগ হবে। ভোগের পর জগন্নাথ বিশ্রামে চলে যাবেন। 15 দিন কেউ দর্শন আমার জগন্নাথকে দর্শন করতে পারবেন না। 15 দিন পরে আবার এখন এনার জ্বর হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। 15 দিন এনা সেবা হবে, দুধ আর কাড়ার ভোগ হবে। কাড়ার ভোগ হবে, দুধ হবে। 15 দিন এনার কাড়ার দুধের ভোগ হবে। তারপরে 15 দিন পর আবার সুস্থ হয়ে এই রথে দিয়ে পুরো বড় বাজারে ভ্রমণ করে আবার আমাদের সিংহাসন এখানে তৈরি করা হয় মন্দিরের বাইরে, ওখানে ইনি বিরাজমান করবে। আমাদের জগন্নাথের রথযাত্রা উপলক্ষে এখানে প্রতিদিন ভান্ডারা হয়। ক্ষীর, পুরি বা অন্য যে জিনিস বাবাকে ভোগ লাগে সব এখানে ভান্ডারা প্রতিদিন করা হয়। ঠাকুরকে এখানে বিরাট রূপে রথযাত্রা, তোমরা তো আসো, তোমার মাধ্যমে লোক তো দেখতে পারবে। এখানে প্রতি বছর বিরাট রূপে এখানে রথযাত্রাটা হয়। এখানে कोई नाम बोले দরকার নেই। এখানে রাজনেতাও আসে, বিজনেসম্যান আসে, ভক্তরাও আসে, সবই এখানে আসে ঠাকুরের দর্শন করতে। এখানে কেউ কারো নাম বলার উচিত নেই। এখানে মানে ভক্তরা বেশি করে ভগবানের দর্শন করে এখানে আসে। আর মুখ্য রূপে এখানে পূজারী আছে, জিতেন্দ্র মিশ্রা, ঘনশ্যাম মিশ্রা, সুনীল মিশ্রা। আমাদের মিশ্রা পরিবার 5 পিঢ়ি দিয়ে এখানে পূজারী সেবা করছে। আর এখানের মহন্ত শ্যাম সুন্দর দাস আমাদের এখানে মহন্ত আছেন। তার সান্নিধ্যে এখানে সব পূজা বা সেবারা হয়। এখানে আমার গণেশ পূজারী আছে, জয়প্রকাশ ত্রিপাঠী, গণেশজি আছে, হনুমানজি আছে, রামদেব বাবা আছে, লক্ষ্মীজি, সরস্বতী, দুর্গা, অনেক মন্দির আছে, অনেক ভিড় হয়। এখানে বুধবারে আসলে তুমি এখানে দাঁড়াতে পারবেন না। এখানে প্রতি বুধবারে এসে দেখো, এখানে এত ভিড় থাকে কি তুমি 2 মিনিট মন্দিরে থাকতে পারবে না। বিরাট মন্দিরে একটা অস্তিত্ব আছে, লোক এখানে আস্থা নিয়ে আসে, তার মনকামনাও পুরো হয়। এই মূর্তি কাঠের মূর্তি আছে। যেমনি তুমি দেখতে পারবে জগন্নাথ পুরীতে গিয়ে ওখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা এখানেও কাঠের মূর্তি, ওখানেও কাঠের মূর্তি। এখানে ভগবান কাঠের আছে, চন্দন কাঠের এখানে মূর্তি আছে। প্রতি রথ পূজাতে ওই মূর্তিটাকে সেবা করে আবার ঠিকঠাক করে আবার নতুন করে করা হয়। তারপরে জগন্নাথ বেরোয় রথে। এখানে জেঠ পূর্ণিমা, আজকে ভগবান গঙ্গা জল দিয়ে স্নান করেন সুভদ্রা, বেলভদ্র সঙ্গে। তারপরে এনার শরীরটা কি খারাপ হয়ে যায়। এত চান করে লোক, মানুষ, ভক্তরা মিলে, এনাকে ঠান্ডা লেগে যায়। তারপরে এদিনকে 15 দিন আমরা সেবা করি। 15 দিন এমনি দর্শন দিবেন না, 15 দিন বিশ্রামে থাকবেন। সেখানে আমরা কাড়ার দুধের ওষুধ দেওয়া হয় এনাকে। তারপরে 15 দিন পর ঠিক হয়ে ইনি সিংহাসনে যাবেন। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।